মানে আমি কিছু বুঝি না, আমি কি কারো পাকা ধানত মই দিছি? কদিনই পাকা ধানত মই দিলে তা হলো নিজে মানুষ আমাকে কিছু করবে আমি সহ্য করবো। পাকা ধানত মই দেয়নি, কিচ্ছু দেয়নি, মানুষ খালি সবসময় আমার সাথেই লাগবে, আমার সাথেই লাগবে। আমি কি করবো কও? আমি শখ করে কলেজে গেছি, কলেজের যায় সে প্রিন্সিপাল আমার দিকে তাকে আছে, কলেজের গিয়ে ঢুকতে কি না ঢুকতে তাকে আছে। আমার স্ত্রী আমার দিকে তাকে আছে, কি চোখ তাকে থাকবে লেখো? আমি কি ওই প্রিন্সিপালের পাকা ধানত মই দিছি লেখো? মই দিলে তো তাকে থাকবো নাকি? ওরা কিছু মনে করিনি, সোজা সোজা আমি চলে গেল কলেজের ভিতরে ঢুকে আমার দিকে পিউনও টাকা আছে, কিরে পিউনের দানা তো মই দিছি, পিউনের দানা তো মই দেয়নি, চাইলো পিউনের দানা তো মই দেয়নি, প্রিন্সিপালের দানা তো মই দেয়নি, তাহলে তাকে আছে কৃষক আমার দিকে তাকে থাকা লাগে কৃষক। যাই হোক ভিতরে গেছি কলেজের ভিতরে যায় তিনটা ছুরি, আমার দিকে হা করে টাকা আছে, আমিও কি পাকা ধান মই দিছি? না হলে অবশ্যই আমার দিকে ক্রাশ খাচ্ছে, ক্রাশ না খেলে কি টাকা থাকতে হলে ক্রাশ খাওয়ার জন্য টাকা আছে। যাই হোক যেটাই করুক, তাকে থাকা দেখে আমি মনে করছি না নিজেকে গর্ববোধ মনে করলো যে আমার দিকে মেয়ে তাকে আছে তাহলে আমার কপাল ভালো নয়। ওই জায়গার থেকে আমি ভিতরে গেছি, যাই দেখি যে ঘন্টা দেয় না দপ্তরি, ওই আমার দিকে তাকে আছে, ওই তাকে থাকতে আমি খেয়াল করলো মুচকি হাসছে। দপ্তরে আবার ক্লাস খাবে কে? দপ্তরি তো ক্লাস খাওয়া না, তাইলো দপ্তরি ক্লাস খাওয়া না। ভিতরে চলে গেছি স্কুলের ঘরের ভিতরে, যত ছাত্রছাত্রী সব আমার দিকে তাকিয়ে আছে কি রে তাকিয়ে আছে কে? আমার দিকে তাকিয়ে থাকবে কিছু গোমা? আমার দিকে তাকিয়ে থাকছে অবশ্যই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো জীবনে তাকিয়ে থাকবে না। এই তাকিয়ে থাকা দেখে আমি স্কুলের ঘরের ভিতর থেকে বের হয়েছি টয়লেটের জন্য। টয়লেটের যায় আমি বসবা লাগবো, এই সময় তাকে দেখি কেউ আমার দিকে তার ক্রাশ খায়নি, আমার ছেলে প্যান্টের চেন খোলা আসলো, আমি বুঝিনি কেউ, আমার মান সম্মান সব শেষ। আমি মনে করছিলাম সবাই আমার দিকে ক্রাশ খাচ্ছে, ক্রাশ খায়নি কেউ, সবাই তার চেন খোলা দেখে